নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন ও তার উত্তর। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং সবগুলো প্রশ্নই তোমাদের বাছাই করা প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় ভূগোলের সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় ঠিক এমনই ভিডিও করে আমরা সমাধান করে দিয়েছি, যেগুলো তোমরা পড়লে তোমরা খুবই উপকৃত পাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচারা কোনটি? উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উত্তর হবে নিয়ত বায়ু প্রবাহ। 3 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগরের নাম কি? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের সমুদ্র জলের ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। পরের প্রশ্ন দেখো কি আছে, আগুলহাস কি? উত্তর হবে ভারত মহাসাগরের উষ্ণ স্রোত। পরেরটা দেখো, দাগ নম্বরগুলো একটু মিস্টেক আছে, আমি দুঃখিত। পরেরটা দেখো, মোজাম্বিক স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে ভারত মহাসাগরে। পরেরটা দেখো 11 দাগের গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি কোন মাছের শিকার কেন্দ্র হিসেবে খ্যাত? উত্তর হবে কড মাছের। পরের প্রশ্ন দেখো, গ্লাসগো শহরের পাশ দিয়ে কোন উষ্ণ স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে, কেননা প্রশ্নগুলো কিন্তু সবগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো এই ভিডিওতে তুলে ধরা। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, সিজিগি শব্দের অর্থ কি? উত্তর হবে যোগবিন্দু। পরের প্রশ্ন দেখো কি আছে, ভরা কোটাল কোন তিথিতে হয়? উত্তর হবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। তোমরা কিছু মনে করো না, দাগ নাম্বারগুলো একটু মিস্টেক আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, পরবর্তীকালে আমি কারেকশন করে দেবো। পরের প্রশ্ন আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি? উত্তর হবে 3,84,000 কিমি। পরের প্রশ্ন দেখো, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন দেখো কি আছে, দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন দেখো, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে কত? উত্তর হবে 27 দিন 8 ঘন্টা। দেখো এখানে বেশ কিছু প্রশ্নগুলো মনে হচ্ছে একই টাইপের কিছুটা, এর জন্য তোমাদের এই প্রশ্নগুলো আমি একসাথে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমাদের অনেক সময় হয়তো গুলিয়ে যায় সময়গুলো, সেই কারণে আমি দেওয়া। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো, কোন জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলা হয়? উত্তর হবে ভরা জোয়ারকে। পরের প্রশ্ন দেখো 25 দাগের কী আছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে কি বলে? উত্তর হবে অ্যাপোজি। পরের প্রশ্ন দেখো 26 দাগের কী আছে, সোমালি স্রোত কোন মহাসাগরে দেখা যায়? এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। উত্তরটা হবে ভারত মহাসাগরে। তোমাদের আগের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার, তারপর হচ্ছে ভলিউম 2, ভলিউম 1 আমরা সমাধান করে দিয়েছি, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায়ও উপকৃত পাবে। মডেল কোশ্চেন পেপারও সমাধান করে দেওয়া আছে। মডেল কোশ্চেন পেপারগুলো তোমরা যারা দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে, সেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এবারে আমরা দেখব প্রশ্নমান 2, মানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। প্রথম প্রশ্ন আছে, বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক কেন? উত্তর হবে 1 নম্বর, বান ডাকলে জোয়ারের জল নদীর স্বাভাবিক জলস্রোতের বিপরীতে প্রবাহিত হয়, এই উজ্জানুমুখী স্রোতে নৌ পরিবহন বিপজ্জনক হয়ে ওঠে। পরে দেখো 2 নম্বর পয়েন্ট কী আছে, বান ডাকার সময় জোয়ারের জল প্রবল বেগে প্রবাহিত হয়, এই প্রবল বেগ সম্পূর্ণ জলস্রোতের নৌ পরিবহন বিপজ্জনক। পরের প্রশ্ন দেখো কী আছে, উজানমুখী জলস্রোত বা জোয়ারের স্রোত ও নদীর স্বাভাবিক স্রোতের সংঘাতের ফলে এই সময় জোয়ারের স্রোতের উচ্চতা 5 থেকে 7 মিটার উঁচু হয়ে যায়, ফলে নৌ পরিবহন সম্ভব হয় না। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেকবার মানে বিগত বছরে এসেছিল, তোমরা একটু খেয়াল করে দেখবে, আর প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখো, সারাসারি বান কি? সংজ্ঞা দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে সংজ্ঞা, বর্ষাকালে ভরা কোটালের সময় ভাগীরথী হুগলি নদীর মোহনা দিয়ে উজানের দিকে ভীষণ গর্জন সহকারে যে প্রবল বান ডাকা সংঘটিত হয় তাকে বলা হয় সারাসারি বান। পরে দেখো নামকরণ দিয়ে পয়েন্ট দেওয়া আছে, এই বান আসার সময় উজানের দিকে প্রবাহিত জোয়ারের জলস্রোতের সঙ্গে নদীর স্বাভাবিক জলস্রোতের সংঘাতের ফলে দ্বন্দ্বরত দুটি ষাঁড়ের গর্জনের ন্যায় ভীষণ আওয়াজ সৃষ্টি হয়, তাই এর নাম সারাসারি বান। এই সংজ্ঞা এবং নামকরণ সব এই দুটোই কিন্তু পয়েন্ট দেওয়া আছে সারাসারি বানের
প্রশ্নের উত্তরের। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, নিউটনের মহাকর্ষের সূত্র সম্পর্কে কি জানা যায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাণ বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ বলও তত বেশি, এবং কাছের বস্তু অপেক্ষা দূরের বস্তুর আকর্ষণ বলের পরিমাণ কম। তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরে দেখো 4 দাগের প্রশ্ন কী আছে। প্রতিযোগ অবস্থান বলতে কী বোঝো? পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে এক সরলরেখা অবস্থান করে, একে প্রতিযোগ অবস্থান বলে। এই অবস্থানে পৃথিবীর এক পাশে চাঁদ ও তার এক পাশে সূর্য থাকায় চাঁদের আকর্ষণে যে জোয়ার সৃষ্টি হয় তার প্রাবল্য সংযোগ অবস্থানের তুলনা কম হয়। চলো 5 দাগের প্রশ্ন কী আছে। পেরিজি জোয়ার কি? এখানে কে আছে, একটু মিস্টেক হয়েছে। পৃথিবীকে পরিক্রমণকালে যখন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তখন সেই অবস্থানকে পেরিজি বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরে দেখো 6 দাগের প্রশ্ন, সিজিগি কি? সূর্য, পৃথিবী ও চাঁদের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে। পরে দেখো সমুদ্র স্রোত কাকে বলে? 7 দাগে আছে, সমুদ্রের বিপুল জলরাশি যখন নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিক আকারে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে। সমুদ্র স্রোতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা ভূগোলে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, আর সঙ্গে কিন্তু ছবিগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ছবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন না চাইলে অনেক সময় ছবিগুলো দিতে হয়। চলো পরের প্রশ্ন কী আছে। বান ডাকা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখো, মূলত ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী মোহনার মধ্যে দিয়ে প্রবল বেগে প্রায় 5 থেকে 7 মিটার উঁচু হয়ে সশব্দে উজানের দিকে এগিয়ে চলে আসে, একে বান ডাকা বলে। সৃষ্টির কারণগুলো দেখো। 1 নম্বর পয়েন্ট, জোয়ারের তীব্রতা অত্যাধিক বেশি হলে বান ডাকা সৃষ্টি হয়। 2 নম্বর আছে, নদী মোহনার আকৃতি ফানেলের মতো চওড়া হলে অধিক পরিমাণে জোয়ারের জল প্রবেশ করে বান ডাকা সৃষ্টি করে। চলো এরপরে দেখবো 3 নম্বর পয়েন্ট কী আছে। নদী মোহনায় বালুচর থাকলে জোয়ার স্রোতের উচ্চতা বৃদ্ধি পেয়ে বান ডাকা সৃষ্টি হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর যেই প্রশ্নগুলো একটু বড় তোমরা বাড়িতে অবশ্যই না দেখে মুখস্থ করে লিখবে। আর পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। শুধু ভূগোল বিষয় নয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এগুলো পাঠ্য বই কিন্তু অবশ্যই খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। চলো পরের প্রশ্ন দেখো, হিমশৈল কি? হিমমণ্ডলের মহাদেশীয় হিমবাহের সমুদ্র উপকূলীয় অংশে হয়, যা বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোতের মাধ্যমে বৃহৎ হিমবাহের প্রান্ত ভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র জলের অনুকূলে ভেসে বেড়ায়। উচ্চ অক্ষাংশের সমুদ্রে এরূপ ভাসমান ও চলমান বরফের স্তবকে হিমশৈল বলা হয়। হিমশৈলটা গুরুত্বপূর্ণ, ছবিটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করব। চলো এরপরে আমরা দেখব 10 দাগের প্রশ্ন কি আছে। দেখো, মৌসুমী স্রোত কি? উত্তর ভারত মহাসাগরীয় স্রোতগুলি নিয়ত বায়ু প্রবাহের পরিবর্তে ঋতুভিত্তিক, অর্থাৎ শীতকালে ও গ্রীষ্মকালে পরস্পরের বিপরীতমুখী মৌসুমী বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত হয়। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বাম দিকে বেঁকে ও গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু উষ্ণ স্রোত গুলিকে ডান দিকে বেঁকে প্রবাহিত হতে সাহায্য করে, 180 ডিগ্রি করে দিক পরিবর্তন করে, একে মৌসুমী স্রোত বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরে দেখো 11 দাগের কী আছে। মগ্ন চড়া কি? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমশৈলের গলনের ফলে তার মধ্যে থাকা নুড়ি, কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে সৃষ্ট নিমগ্ন ভূমিভাগকে মগ্নচড়া বলে। পরের প্রশ্ন আছে 12 দাগের, হিমপ্রাচীর কাকে বলে? উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর দিক থেকে আগত সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত নীল বর্ণের উষ্ণ মহাসাগরীয় স্রোত যে সীমারেখায় পরস্পর মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। পরের প্রশ্ন দেখো কী আছে। প্ল্যাঙ্কটন কি? সমুদ্র জলে ভাসমান অতি সূক্ষ্ম অনুবীক্ষণ জীবকুলকে বলে প্ল্যাঙ্কটন। পরেরটা দেখো, জায়র কি? নিয়ত বায়ুপ্রবাহে আয়ন বায়ু, পশ্চিম বায়ু ও মেরুবায়ু জন্য ক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশে সমুদ্রের জলরাশির মধ্যে যে চক্রাকার গতি দেখা যায় তাকেই জায়র বলে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
চলো তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর খুব শীঘ্রই তোমাদের বাকি অধ্যায়গুলো আমরা সমাধান করে নিয়ে আসতে চলেছি। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে। চলো আজকের মতো এখানেই রাখছি। চলো তোমরা সবাই ভালো থেকো, টাটা।